আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত 2026 সালে অধ্যায় 1 পৃষ্ঠা 3 এর যেই অঙ্কে লেখো সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে দেখো কি কথাই দেওয়া আছে, তোমাদের অঙ্কে লিখতে হবে। কি দেওয়া আছে দেখো, 5,57,362। যারা এই যে কথায় থাকে বাট অঙ্কে লিখতে পারো না, তাদের জন্য আমি একটু রাফ করে দেখাই। দেখো এখানে কি বলেছে, 5 লক্ষ। তার মানে আমরা ধরো এই যে একক, এককের এই দিলাম দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, তো আমাদের এখানে কি বলেছে, 5 লক্ষ। তাহলে লক্ষর নিচে আমরা কি দেবো, 5। তারপর হাজারের ঘরে কি বলেছে, 57,000। 57 কীভাবে লেখে, 5 আর 7। দেখো এই যে হাজার এখানে, আর অযুতকে কিন্তু আমরা আলাদাভাবে পড়তে পারি না। তো এজন্য 5 এবং 7 দুইটি মিলিয়ে আমরা কি লিখবো, এই যে হাজারের ঘরে এই যে এই দুইটা অযুত এবং হাজার মিলে কি হাজার হবে। তাহলে 57,000, এরপরে 300, শতর ঘরে কি দিব, 3। তারপর 62, 62 কি দশকের ঘরে 6 আর এককের ঘরে 2। তাহলে এই যে দেখো 5,57,362। তাহলে এই যে এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারো। হয়ে গেল। এবার কি বলেছে, 12,03,884। হ্যাঁ, 12,03,884। এটা তোমরা কিভাবে লিখবে, ধরো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এখানে লক্ষ, কিন্তু লক্ষর ঘরে কি বলেছে, 12 লক্ষ থাকতে বলেছে। 12 লক্ষ এই পর্যন্ত আমাদের লক্ষ রাখতে হবে। তাহলে 12 কিভাবে লিখতে হয়, 1 এবং এই যে এখানে দেব 2। তাহলে 12 লক্ষ। এরপর 3,000। দেখো হাজার কোথায়, একক, দশক, শতক, হাজার। এই হাজারে এখানে কি দিব, 3,000। এবার দেখো এইখানে কিন্তু আমাদের একটা ঘর খালি রয়ে গেল, তখন এই খালি ঘরটা আমরা শূন্য দিব। এবার 800, একক, দশক, শতক। তাহলে শতকের জায়গায় কি দিব আমরা, 8। এই যে এখানে 8 দিব। এবার দেখো 84, তার মানে এই যে বাকি দুইটা ঘর আমরা 84 লিখবো। 84 লিখবো 8 এবং 4 দিয়ে। এই যে হয়ে গেল আমাদের 12 লক্ষ। দেখো 12,03,884। এবার দেখো এটা 55,18,536। এটাও কিন্তু এটার মতো, যেখানে ধরো আমরা একক এর জন্য একটু রাখলাম, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, লক্ষর ঘরে কত রাখতে বলছে, 55। এইখানে আমরা একটা 5 দেবো, আর বাইরে আরেকটা 5 দেবো। 55 লিখবো কীভাবে, 5, এই যে এখানে 5। তাহলে এই যেখানে 55 লক্ষ রাখলাম। এবার হাজারের ঘর কত রাখবো, 18। দেখো একক, দশক, শতক, হাজার। এই যেখানে হাজারে কি দেব, 18। তাহলে এইখানে রাখবো আমরা 1, এইখানে রাখবো 8। তাহলে হয়ে গেল 18। এবার শতর ঘরে কত, 5, একক, দশক, শতক। শতকের ঘরে 5, আর বাকি রইল 36। 36 আমরা এইখানে 3 দিব, এখানে 6 দিব। দ্যাটস ইট। এবার এই যে এটা দেখো, 4টি লক্ষ 12টি 1000 দ্বারা গঠিত সংখ্যা লিখতে বলছে, এবং সেটাকে কিন্তু আমাদের অঙ্কে দেখাই দিতে হবে। এবার আচ্ছা, 4টি লক্ষ, এটা কিন্তু আমাদের একটু করে দেখাতে হবে। 4টি লক্ষ, আচ্ছা 4টি লক্ষ, তার মানে কি 4 আর সাথে কি লক্ষ থাকবে। 4টি লক্ষ মানে কি, দেখো 1 লক্ষতে তো 1 লক্ষই হয়, আর 4টি লক্ষতে কি হবে সেটা আমাদের গুণ করে দেখাতে হবে। 1 লক্ষ সমান সমান 1 দিয়ে আমরা 5টা শূন্য দিতে পারি। তাহলে 4 লক্ষতে কি হবে, 4টি লক্ষতে কি হবে, 4 লক্ষ। তাহলে সেটা কিন্তু আমাদের একটু ডিটেলসে করিয়ে দেখাতে হবে যে 1 লক্ষ। 4টি লক্ষ এরকম বললে আমরা কিভাবে দিব, এই যেভাবে একটু ভেঙে দেখাই দেবো। এই 1 লক্ষটা তোমরা চাইলে এই পাশেও দিতে পারো, কোনো সমস্যা নেই, এই পাশে দিলেও সমস্যা নেই। 4টি লক্ষ আমরা যেখানে 4 গুণ 1 লক্ষ সমান সমান, আমরা জানি যে শূন্যওয়ালা গুণগুলো কিন্তু খুব সহজে করা যায়। 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য, আমরা এরকম 5টা শূন্য দিয়ে 4 একে 4 দিয়ে দেবো। আর যারা এখনও না পারো তারা কিন্তু এখানে রাফ করে নিতে পারো। তাহলে 4টি লক্ষ সমান আমরা এভাবে গুণ করে বসাই দিতে পারি। তারপর আমি এখানে একটু রাফ দেখাই দিই। দেখো
গুণ করলে কী হয় 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য এই 4 শূন্য শূন্য এই 4 শূন্য শূন্য এই 4 একে 4 দেখো 4 দিয়ে 5টা শূন্য। এবার বাকি রইল কি 12টি 1000। এখানে আমরা 12টি 1000। আচ্ছা এখানে তাহলে আমরা কি দেবো 12 গুণ 1000। এবার দেখো এই যে হাজারের 3টা শূন্য এই বরাবর বসাবো, আর এই 12 একে 12 এখানে দেবো 2 এখানে দেবো 1। এবার সংখ্যাটি কত? এবার সংখ্যাটি হচ্ছে আমাদের এই যে এখানে আমরা হচ্ছে এই যে যেই গুণ করে বের করলাম সেটা কি করতে হবে যোগ করে ফেলতে হবে। সুতরাং সংখ্যাটি এই যে 0 0 0 এই 0 0 এই 0 0 এই 2 আর 0 2 যোগ করলে 0 যোগ করলে কী হবে 2 হবে, 1 আর 0 যোগ করলে 1ই হবে, আর রইল 4। তাহলে সংখ্যাটি কত 4,12,000। এটা হচ্ছে তোমাদের উত্তর। দেখো এই যে 5 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে 18টি 1,37টি 1000 6টি 100 ও 34টি এটা হচ্ছে 3 34টি 1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখতে বলেছে। এটাও কিন্তু এর আগেরটার মতোই, এখানে আমরা হচ্ছে কি লিখবো 18টি 1 লক্ষ। দেখো এই যে আগেরটার মতোই 18টি 1 লক্ষ। আমি কিন্তু বলেছিলাম এই যে এই 1 লক্ষটা এপাশে দিলেও হবে এপাশে দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো এই যে এই শূন্যওয়ালা সংখ্যার গুণগুলো কিন্তু খুব সহজ, এটা কিন্তু খুব সহজে তোমরা হচ্ছে এখানে করে ফেলতে পারো। এই 18 দিয়ে 1 গুণ করলে কত আসে 18, আর হচ্ছে 18-র সাথে এই 5টা শূন্য গুণ করলে কিন্তু 5টা শূন্যই হবে। হ্যাঁ, কারণ আমরা জানি শূন্যর সাথে যেই সংখ্যায় গুণ করা হোক না কেন সেটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে এটা হলো। এরপর কি দেওয়া আছে 37টি 1000। দেখো 37টি 1000 আমরা কি দেবো 1000 গুণ 37। তাহলে এই যেখানে কয়টা শূন্য 3টা শূন্য 3টা শূন্যর সাথে 37 গুণ করে কিন্তু 3টা শূন্যই বসে যাবে। তাহলে আমরা এই শূন্য বরাবর কিন্তু লিখবো, যেহেতু আমাদের এটা সংখ্যাটি কিন্তু কি করতে হবে লাস্টে যোগ করতে হবে, এই জন্য হচ্ছে বরাবর বসাবে। এবার 37 একে 37 এই শূন্য বরাবর হচ্ছে 7 দিব, আর এই শূন্য বরাবর 3 দিব। এরপর কি আছে দেখো 6টি 100। দেখো 6টি 100, যেহেতু 100 বলছে তাহলে 100 গুণ 6। তাহলে কি হবে এই যে 6 0 0 6 0 0 2টা শূন্য এই বরাবর আমরা 2টা শূন্য বসাবো, আর এই 6 একে 6 এই শূন্য বরাবর হচ্ছে 6 দেব। এরপর কি বলেছে 34টি 1 34টি 1 দ্বারা আচ্ছা দেখো তোমরা চাইলে কিন্তু এটা এইভাবে দিত 34টি 1 মানে হচ্ছিল 1 গুণ 34 দিতে পারি আমরা। 34 সাথে 1 গুণ করলে কিন্তু সেই 34 হবে, 34 একে 34 এই শূন্য বরাবর এই যে 4 দিব, আর এই শূন্য বরাবর 3 দিব। এবার এখানে যে বরাবর দাগ দিয়ে সুতরাং সংখ্যাটি আমরা হচ্ছে কি করে বের করব, এই যে গুণ করে যা বের করলাম সেগুলো যোগ করে ফেলতে হবে। এই 0 0 0 যোগ 4 কত 4। দেখো 3 0 0 0 যোগ করলে কত হবে 3। এবার এই যে 6 0 0 যোগ করলে হবে 6। এবার এখানে আছে 7 আর 0 7 আর 0 যোগ করলে 7। এখানে আছে 3 আর 0 যোগ করলে হচ্ছে 3, আর এটা 8 আর বাকি রইল 1। তাহলে সংখ্যাটি হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু তোমাদের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরকম কোনো অঙ্ক থাকলে কিন্তু যেরকম কোনো অঙ্ক থাকলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এভাবে ভেঙে করে দেখাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আর ভালো লাগলে কিন্তু লাইক দেবে ভিডিওতে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়, এবং আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।